এখানে অহংকারের কিছু নাই, দুর্বলতারও লজ্জারও কিছু নেই, কোনো কিছু নেই। আমি মনে করেন 1 চুল নড়লাম, 1 ইঞ্চি নড়ছি, তো আমি আল্লাহ রাসূলের কথার প্রতি মহব্বত দেখাইছি। কথা বুঝছেন? সাহাবায়ে কেরাম, আমরা স্পষ্ট হাদিসে পড়ছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, এবং ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে খাস খাদেমদের একজন। নবীজির জুতা মুবারক, নবীজির হাতের লাঠি, নবীজির আরামের বালিশ, এইগুলো নবীজির মেসওয়াক, এগুলো উনি বহন করতেন, মানে উনি সাথে রাখতেন। তাহলে এগুলো যে রাখে সেই সার্বক্ষণিক সঙ্গী না, নাহলে এটা অন্য জানতেন কারোর কাছে থাকবে এটা। এরকম সাহিবুন নালাইন, নবীজির জুতা, লাঠি, মিসওয়াক, বালিশ, এগুলো রাখতেন তিনি। এই সাহাবী একদিন একটু দেরি হয়েছে নবীজির মজলিসে আসার জন্য। তো নবীজি এরকম উপস্থিত, সাহাবীদের মধ্যে কিছু লোক কয়েকজন দাঁড়াইয়া ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজলিসু, তোমরা বসে পড়ো। আল্লাহর কথা শুনবার মজলিসের এটাই আদব ভাই, বসে শোনা। সর্বযুগে এটা আদব। কোরআনের কথা শুনবার ক্ষেত্রে, আল্লাহ রাসূলের কথা শুনবার ক্ষেত্রে এই বসে শোনা, জুতা খুলে, এটা আদব, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো নবীজি বললেন, তোমরা বসো। এই যে আমি ভাই আপনাদেরকেও বললাম আপনারা বসেন, বসেন, আইসা বসেন। এই যে সামনের কয়েক ভাই বসে, জান গামনে জান গা ভাই, জান গা, সবাই বসা জরুরি না। একজন চলে গেল, সমস্যা নাই। এখন আবার শরমে উনি গেছে না, এটা ফেস পড়ে গেছে, কি করব? তো এই জন্য বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লজ্জার কিছু নাই, আপনি বসেন। ইজলিসু, তোমরা বসে পড়ো। তো বলছে তো চোখের সামনে যারা, তাদেরকে, বুঝছেন না? কিন্তু ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির এই ঘনিষ্ঠ সাহাবী, উনি ওই দূরে থাকতে, মনে করেন রাস্তার মাথার থাকতে উনি শুনছে এই কথাটা যে নবীজি বলছে বসে পড়ো। আল্লাহর কসম হাদিসে আছে তিনি ওইখানেই বসে গেছে। সুবহানাল্লাহ। তো মজলিস শেষ হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওনাকে যে, ইবনে মাসউদ, তোমাকে যে দেখলাম না, মানে উনি তো কাছেই থাকে সব সময়, আজকে দেখলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার জবাবে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আসতেছিলাম, একটু দেরি হয়ে গেছে, ওইখানে ছিলাম তখন আপনি বলছেন বসে পড়ো, এই জন্য ওইখানেই বসে গেছে, আর আগাই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায়, তোমাকে তো বলি নাই, আমার চোখের সামনে কয়েকজন দাঁড়ানো ছিল, ওদেরকে বলছিলাম বসতে, তুমি কেন সেখানে বসে গেলা? এই তখন হাদিস আছে, এই সাহাবী বলছে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে বসে পড়ো এই কথা উচ্চারিত হওয়ার পর 1 কদম সামনে পাও বাড়ানো আমি আমার জন্য জায়েজ মনে করি না, আমার জন্য এটা অনুমতি আছে, আমি এটা মনে করি না। আমারে তো ব্যাখ্যার কি দরকার? আপনি আমারে কইছেন না, আপনার মুখ দিয়ে এটা বাইর হইছে, বসে পড়ো, আমি ওইখানেই বসে গেছি। এই ছিল আনুগত্য, এটাকেই বলে আনুগত্য, অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিনা প্রশ্নে মেনে নেওয়া, বিনা প্রশ্নে বিনা ইশকালে, আপত্তি ছাড়া মেনে নেওয়া। আজকে আমরা পিছায় আছি এই কারণ নিজের বুদ্ধিকে নিজে চালাক মনে করি, নিজস্ব খেয়াল খুশির আলোকে আগে সিদ্ধান্ত নেই নিজের বিবেক, এরপরে কোরআনকে টানে, হাদিসকে টানে। আগে আমার ফয়সালা হলো এইটা হইতে হইব, এবার কোরআন শরীফে কোনো দলিল আছে কিনা, হাদিসে কোনো দলিল আছে কিনা। আগে হইলো বিজ্ঞানসম্মত হইতে হইব, এরপরে কোরআনকে পরীক্ষা করে তারপরে বলে যে এটা বিজ্ঞানের সাথে মিলছে। না বেটা, বিজ্ঞানের সাথে কোরআন মিলবে কেন? কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে? কথা বোঝেন নাই আমরা? কোরআনের সাথে না বিজ্ঞান মিলি, বিজ্ঞানের সাথে কোরআন মিলবার কি দরকার? কোরআন তো এমনিতেই ওয়াহি, এটা তো আসমানের রব্বে করিমের, এটার সাথে মাখলুকের বিবেক বুদ্ধি গবেষণা সে যেটাই হোক, এটার সাথে এটা মিলানো, এটা কেমনে ইনসাফ হলো? বান্দার কথার সাথে আল্লাহর কথাকে মিলানো, যে আল্লাহর কথা তখনই সঠিক হবে যখন বান্দার কথার সাথে মিলবে, এটা কি ঈমান থাকবে তখন? কথা বুঝেন নাই আপনি? তাহলে কথা এটা তখনই আমি মেনে নিব যখন এটা বিজ্ঞানসম্মত হবে, তার মানে আল্লাহর কথা আমি তখনই মানব যখন বান্দার কথার মতো হবে। কি ভাই, তখন ঈমান থাকবে তো? এটা বোঝা উচিত। কোরআন
আপনার বিজ্ঞানের সাথে মিলছে না যুক্তির সাথে, সেটা দেখার বিষয় না। মিললে তো আলহামদুলিল্লাহ, না মিললে বুঝতে হবে কোরআনের তথ্য আমার আপনার আকল গবেষণারও ঊর্ধ্বে, গবেষণারও ঊর্ধ্বে। এই জন্য আমরা দয়া করে সব সময়, থাক ভাই, সবাইকে অনুরোধ করলাম, এই যে কতটুকু শুনছেন, অর্থাৎ সব সময় এটা মনে রাখবেন, আল্লাহর কথা বললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললে সাথে সাথে অনুসরণ করা, এটা মুমিনের দাবি। একজন মহিলা সাহাবীকে নবীজি একটা বিয়ে ঠিক করছে ওনার জন্য, তো ছেলের ব্যাপারে ছেলে ঠিক করে ওই মহিলার ভাইকে নবীজি বলছে, তোমার বোনকে গিয়ে বলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমার জন্য এই পাত্র ঠিক করছে, তোমার কোনো মতামত আছে কিনা? তো উনি বললেন, ওই মহিলা যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ভাই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে শুধু এতটুকু বলেন যে আমার যেই বংশ, ওই ছেলের বংশ আমার থেকে একটু নিচু, হয়তো ইতিপূর্বে কৃতদাস ছিল, হয়তো উচ্চ বংশের না, সে আমার বংশের সাথে তো মানায় না, বিষয়টা যেন আরেকটু বিবেচনা করবে কিনা। একদূর শুধু কোয়া নামনে গিয়া হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ, যায়নব বিনতে জাহাশের বোন, ভাই উনি আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার বোন বলছে বিষয়টা একটু বিবেচনা করতেন, যে ছেলেটার বংশ আর আমার বোন, আমাদের বংশ তো অনেক ব্যবধান, একটু ভাববেন কিনা আরেকবার। আল্লাহর কসম, কোরআন শরীফের আয়াত নাজিল হইছে সাথে সাথে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেন, কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারীর অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পর নিজস্ব কোন মতামত পেশ করার। সরাসরি কোরআন, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এরপর পরে বলেন, শুনে নাও, আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ যে করবে, খোদার কসম আল্লাহ বলে, সে সুস্পষ্ট গোমরাহ পথভ্রষ্ট হিসাবে গণ্য হবে। গোমরাহ, পথভ্রষ্ট, গোমরাহ। এজন্য যার জীবনে, আমি হই আর আপনি হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তরিকা, নিয়ম, নীতি, চলন বলনের খেলাফ অন্য কিছু আপনার পছন্দ হইছে, আপনি মনে রাখেন, আমার পছন্দ হলে আমি গোমরাহ, আমনের পছন্দ হলে আমনে গোমরাহ। শিক্ষিত ভুয়া, কিসের শিক্ষিত বেটা? গোমরাহ বেটা। ভদ্র দূর বেটা, গোমরাহ বেটা। গোমরাহ মানুষ আবার শিক্ষিত হয় কেন? যে পথ হারা সে শিক্ষিত হবে কেন? যে পথ ভ্রষ্ট সে শিক্ষিত হবে কিভাবে? সে ভদ্র হবে কিভাবে? ভদ্রতা বুঝিয়ে এই সমাজ নির্ধারণ করে। এই জন্য এটা মনে রাখা যায়, আল্লাহ পাক বলছে সে গোমরাহ, গোমরাহ, পথভ্রষ্ট। এই জন্য চেহারায়, সুরতে, চলনে বলনে, লেবাসে, পোশাকে, সর্বকিছুতে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের প্রকাশ্য প্রতিনিয়ত বিরোধিতা করেন, নবীর তরিকা, নবীর নিয়ম নীতি প্রতিনিয়ত, আপনি স্পষ্ট মনে রাখেন, লিখে রাখেন, আপনি পথভ্রষ্ট, গোমরাহ, গোমরাহ। এক তো হইল পংক্তি, যে আমি চেষ্টা করতেছি, ছুটে যাচ্ছে। এক তো হইল আমার ঘাটতি, আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি, আজকে এক রাকাত পাইছি না, হতেই পারে। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি, আজকে গিয়া জামাতটা পাইছি না, হতেই পারে। এটা তো একটা যে আমার অব্যাহত চেষ্টা আছে আল্লাহর হুকুম মানার, মাঝে মধ্যে ছুটে যায়। আরেকটা হলো ইচ্ছা করে, ঠান্ডা মাথায়, পরিকল্পিত ভাবে, বুঝে শুই না আমি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করছি, বিরোধিতা করছি। আপনাদের যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনাদের বউ বাচ্চা যাদের প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখে, নাটক সিনেমা দেখে, আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নিছেন, আপনারা ঠান্ডা মাথায় ফয়সালা নিছেন, আমি আমার স্ত্রী সন্তানকে আল্লাহর নাফরমানির উপরেই চালাবো, তাই কেডা কি করতে পারে? তা আমনও লেখে রাখেন, আমনে তো মরে যাবেন, আমিও মরে যাবো, আপনি টের পাইবেন কবরে আল্লাহ কাকে বলে আর কবরের আযাব কাকে বলে। আপনারে নিষেধ করছে কে? নাচ গান থেকে, আপনি টের পাইবেন প্রথম ফিডার লগেই, আপনি টের পাইয়া লাইবেন। ফেরেশতার প্রথম লাঠিতেই আপনি টের পাইয়া লাইবেন আপনি কি জিনিস করছেন, কি জিনিস। অত সহজ মনে করেন, হাইয়া পয়রা শুধু দুনিয়া, এটা না শেষ। এটা হইলে আমরাও চেষ্টা করলাম, বলি আমরাও যদি বুঝতাম হাইয়া পয়রা কোন রকম দুনিয়াটা মিলাইতে চলে, তাহলে সবাই আমরা নাইমা যাইতাম দুনিয়া না। আমরা এতটুকু ইমানদার বুঝে যেন এখানেই শেষ না, আখিরাত আছে, আখিরাত আছে।
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা, দুনিয়া তোমারে ডুবাইয়া দিল, আখিরাত তোমার ভুলাইয়া দিল। মনে রেখো, এভাবেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা। খেয়াল করলেও মরে যাবা, খেয়াল না করলেও মরে যাবা। গুরুত্ব দিলেও মরে যাবা, গুরুত্ব না দিলেও মরে যাবা। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। অট্টালিকার প্রাসাদ থেকেও কবরে যাইবা, জীর্ণ কুঠির কুড়ে ঘর থেকেও কবরে যাইবা। দুনিয়া জিতলেও মরে যাবা, দুনিয়া হারলেও মরে যায়। এখানে জিতে যে সেও মরে যায়, এখানে হেরে যায় যে সেও কি মরে যায়। ভাইয়া, মরে যায়। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, অবশ্যই কবরে আসলেই তুমি জানতে পারবা আমার নাফরমানির শাস্তি কি, আমার নাফরমানির শাস্তি কি। তারে জিজ্ঞাসা করে বিড়ি সিগারেট খাইছো, তারে জিজ্ঞাসা করে সুদ খাইছো, তারে জিজ্ঞাসা করে তোমার স্ত্রী বেপর্দা হইছে, তারে জিজ্ঞাসা করে তোমার ছেলে কোনোদিন নামাজ পড়ে না। 365 দিনে, খোদার একটা বছরে কোনোদিন মুসলমানের বাচ্চা 16 বছর 14 বছর একদিনও, একটি বছর পূর্ণাঙ্গ কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এটা মানুষের বাচ্চা? এটা মুসলমানের বাচ্চা মিয়া? এটা সন্তানরা মানুষ করতে আছেন না পাস করাইতেন আছেন? এক তো হলো সার্টিফিকেট নিতে আছেন, একটা মানুষ করতেছেন। যে খোলা কপালে সেজদা নাই সে তো মানুষ হয় না, সেজদাবিহীন মানুষ হয় না। A+ দিয়ে মানুষ হয় না, আখলাক দিয়ে, গোলামি দিয়ে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে মানুষ হয়। আল্লাহর আনুগত্যের মাধ্যমে। যে কপালে আনুগত্য নাই সে মানুষ হচ্ছে না। সে টাকা পয়সা রোজগার করার কিছু শিখতেছে আর কি, বদ্ধচিত কোনো উপার্জনের পন্থা করবে আর কি। আখলাক যেটা মানুষ, সেটা তো গোলামির মাধ্যমে হয়। যে মালিককে চেনে না, আল্লাহ কোরআনে বলছে, সোজা হিসাব, একদম সরাসরি কোরআনের আয়া। আল্লাহ বলছেন, কোরআনকে আপনারাও বলেন, ইংরেজি কোন আর বাংলায় কোন, শুদ্ধভাবে বলেন আর যেমনি বলেন, কোরআনের ব্যাপারে আপনাদের স্বীকৃতি এটা, যে এটাই পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। এটা পৃথিবীর সবচেয়ে নিখুঁত কিতাব, এটা আপনাদের কলিজার ভিতরও আছে। তো সেই কোরআনে বলছে 3 জিনিস যার মধ্যে নাই, কোরআনুল কারীমের তেলাওয়াত। 2 নাম্বার, অন্তর গুনাহ থেকে পবিত্র করা। 3 নাম্বার, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন। আল্লাহর কসম, আল্লাহ বলছে, এই 3 জিনিস যার জীবনে নাই, সে লাফি দালালিম মুবিন, সে সুস্পষ্ট গোমরা, 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 পথভ্রষ্ট, পথভ্রষ্ট, পথভ্রষ্ট। এখন আমনে কোন মানুষ হয়েছে কেমনে? আল্লাহর কোরআন মুসলমানের বাচ্চা হয়ে একটা লাইন কোরআন শরীফ চাইয়া চাইয়াও পড়তে পারে না, এতে মানুষ হলো কেমনে? 365 দিনে এত বড় নাফরমান মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনোদিন ফজরের নামাজ পড়ে না, খোদার একটা বছর, এটা মানুষ হলো কেমনে? এটা বাতে না খায়, এটা ঘুমে না যায়, এটা পেশাব পায়খানা না করে, এটা যৌন চাহিদা না পূরণ করে, এটা বেরিয়ে না চায়, নাটকে না চায়, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি না দেখে, নাচে আর গায় আর ফুর্তি করে, এগুলো তো জানোয়ারেরও পূরণ হয়। জানোয়ারও তো খায়, জানোয়ারও তো ঘুমায়, জানোয়ারেও তো পেশাব পায়খানা করে, জানোয়ারেরও তো বাচ্চা কাচ্চা হয়। এই জন্য গরু ছাগলেরও তো বাচ্চা হয়, কুকুর বিড়ালেরও তো বাচ্চা হয়। মানুষ তো এটাকে বলে না বন্ধু, প্রিয় ভাই, এটাকে তো মানুষ বলে না। আল্লাহ তো বলছে পথভ্রষ্ট, আল্লাহ তো বলছে পথভ্রষ্ট। নবীজি বলছে আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া একটা পচা লাশ, শুধু দুনিয়ার পিছনে যে দৌড়ায় আখিরাত ভুলে যায়। আল্লাহর রাসূল বলছে ওইটা কুত্তা, কুত্তা, কুত্তা। ওইটা আল্লাহ রাসূল বলছে। আপনি এবার কার লগে রাগ করবেন? এই মিয়া, কার লগে রাগ করবেন? কি পয়রা মাতবুরি করেন? আল্লাহ চিনে না, এতে পড়ছে বলে। কি জহির ভাই, কি পড়ছে বলে? মালিক চিনে না যে 16 বছর পড়ার পরে বানানে ওয়ালা চিনে না। তুই কি পড়লি বেটা? আরে না ফরমান, তুই কি পড়লি বেটা? তুই আমার লগে কথা কবে? বেটা কি পড়লি তুই? তোর মা কি শিখাইলো? তোর বাপ তো কি শিখাইলো? তোরে আল্লাহ চিনাইলো না, তোরে সেজদা চিনাইলো না, তোরে গোলামে চিনাইলো না, তোরে হালাল হারাম চিনাইলো না, তোরে পাক নাফাক চিনাইলো না। কি গুড়ার ঘাস কাটলো বেটা? কি গুড়ার ঘাস কাটলো? ভাত খান তো যারা মূর্খ তারা কি সিরা খায়? কথা বলেন না কেন? যারা সিরা খায় 3 বেলা, এই যে বকলম যারা বিপসই দেয়, তো কি সে আমনে ভাত খান, তার আশ্চর্যকিতা। আপনি বেশি কি কি অর্জন করলেন অতিরিক্ত বলেন?
বিল্ডিং করছেন, মূর্খর বিল্ডিং নাই। কথা বলেন না কেন? বিয়া করছেন, মূর্খ মানুষে বিয়া করে না। নেতাগিরি করছেন, মূর্খ মানুষে নেতা নাই। হ্যাঁ, কয় ডর্জন দরকার? পেপার উল্টে ধরে কখন বাস উল্টে গেছে। আমি এমন নেতাও দেখছি আমরা এলাকা, পেপারের মধ্যে বাসের ছবি দিছে, তো পেপার উল্টে ধরে কয় ইন্নালিল্লাহ, বাসটা দিয়ে জায়গা উল্টে গেছে। বাস নিয়ে উল্টে গেছে না, তুই পেপার উল্টে দিস। ওই দেখেন এই ছেলে কি করে, দেখেন অপদার্থ জানিও না কি করে। মুসলমানের বাচ্চা নামায় দিছে কামে, মোবাইল চালাও চালাও, রাত নাই দিন নাই। কে তোমার মা, কে তোমার বাবা, কি তোমার ধর্ম, কে তোমারে বানাইলো, কেন বানাইলো, তিনি তোমার কাছে কি চান, কিচ্ছুর দরকার নেই। আমি আর আমার মোবাইল, খালাস। মোবাইল, নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, নাটক দেখো, গেমস খেলো, কার্টুন দেখো, সারা পৃথিবীর মানুষের বিচিত্র মন্তব্য পড়ো, নিজের মন্তব্য বলো, কারোর লগে মোবাইলে তর্ক করো, কাজ্জা করো, কারোর লগে বিতর্ক করো। যেখানে যা পাও, মানুষ, গরু, ছাগল, বেড়া, বেডি, জোয়ান, বুড়া, গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, হুজুর, পাবলিক, জোয়ান, সেটা পাও ছবি উঠাও আর ফেসবুকে দাও। তোমার আব্বা ফেসবুক, ইউটিউব তোমার আব্বা, তোমার আব্বারে জানাও শুধু। যেখানে যা পাইবা তোমার বাপের কাছে পাঠাও। এ কি জিন্দিগি বাপ বলে? এটা কি জীবনের শেষ কথা? প্রিয় ছেলেরা আমার, বলো ভাই, এর শেষ কোথায়? বন্ধু, এর শেষ কোথায়? আমার বয়স 43 বছর, শেষ 44 বছর শুরু। 1981 সালে আমি জন্মগ্রহণ করেছি অক্টোবর মাসে। আমার এই ছোট্ট জীবনে আমি টেলিগ্রাফ দেখছি, ডাকপিয়নের চিঠি দেখছি, ল্যান্ড ফোনের টেলিফোন দেখছি, ব্যাপক ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট দেখছি। চ্যাপ্টা চ্যাপ্টা যে পাতলা পাতলা এগুলো ছিল, তো এগুলো আসেনি অঞ্জলি ভাই, এগুলোতে একটাও নাই, ওইগুলোতে একটাও নাই বন্ধু। আমার মাত্র 40 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি পৃথিবীতে যদি হারায়া যায়, আগামী 30 বছরের ব্যবধানে দেখবা এগুলোও নাই, এগুলোও নাই বন্ধু। ইউটিউবও নাই, ফেসবুকও নাই। কিন্তু তোমার যেই বদ আমল লাইফটা গেছে তোমার লগে, এটা নিয়েই তুমি হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। মোবাইলে না থাকবে না, কিন্তু তোমার নারী, ছবি, নর্তকী, জিনা ব্যভিচারের দৃশ্য, এগুলো শরীর থেকে, জীবন থেকে আলাদা করবা কেমনে? বলো ভাইয়া, রং তামাশার এই ফুর্তি আলাদা করবা কেমনে? পৃথিবীর এই প্রযুক্তি না পৃথিবীর মাটিতে থেকে যাবে, তো আমাকে তো আমার আমল নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, হবে না? কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলছে, বান্দা, তোমার সমস্ত আমল তুমি তোমার সামনে দেখবা। মা আমিলু, সব, হাদিরা, উপস্থিত। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, বান্দা, কানকেও আমি জিজ্ঞেস করব, কান বলো তুমি কি শুনেছ। চোখকে আমি জিজ্ঞেস করব, তুমি বলো কি দেখেছ। ওয়াল ফুআদা, অন্তরকেও আমি জিজ্ঞেস করব, তোমাকে নিয়ে বান্দা আমার কি ভেবেছে। এজন্য আমাদের প্রত্যেকের দিলের ভিতরের যেই ভাবনা, ভালো মন্দ, আমরা নারীকে নিয়ে ছবি দেখে, নর্তকী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, রাস্তার বেপর্দা নারী দেখে কত অসৎ কল্পনা, কত অসভ্য নোংরা কল্পনা করছি দিলের মধ্যে। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, হাসরের ময়দানে দিল সেগুলো আল্লাহর কাছে সবার সামনে বলে দিবে। আমারটাও বলে দিবে, আপনারটাও বলে দিবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলে, সেদিন গোপন বিষয়গুলো প্রকাশ করবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ বলেন অন্তরের বিষয়গুলো খুলে দেওয়া হবে। লুকাবেন কি? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে, চোখের খেয়ানত, চোখ দ্বারা যত গুনাহ করেছ আমি তাও জানি, আবার অন্তরের মধ্যে যা লুকিয়ে রেখেছ আমি তাও জানি। বাপ, রাগ হইয়েন না, আমি বেশি দমকায় এলাইছি। দমকানো মাকসাদ না, বিবেক জাগানো মাকসাদ। আমরা আল্লাহর কসম জেনারেল পড়তে নিষেধ করি না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এটার বিরোধী না বন্ধু। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কোনোটারই বিরোধী না, আল্লাহর কসম বিরোধী না। কিন্তু দুঃখ তো হলো এটা, তুমি আল্লাহ ভুলে গেলা কেন? দুনিয়ার জন্য তুমি এতগুলো পড়লা, তোমার বাপ তোমার এতগুলো পড়াইলা বন্ধু, কিন্তু তোমার কোরআন পড়াইলো না কেন? এটা কি বাংলা বইয়ের সমান মূল্যও নাই? এটা কি অঙ্ক বইয়ের সমান মূল্যও না? এটা কি পদার্থ বিজ্ঞান বইয়ের সমান মূল্যও নাই? এটা কি ইংরেজি বইয়ের সমান মূল্যও নাই? এটা কি? হ্যাঁ কি রে ভাইয়া,
এটার কি কোনো কদর নাই? এটা মুসলমানের কিতাব না, পরিবর্তন হয়, মানুষের হালাত পরিবর্তন হয়। তো পৃথিবীতে সেই উসমানী খেলাফত, মুসলমানদের শেষ খেলাফতের নাম হলো উসমানী খেলাফত। অর্থাৎ এই যে তুরস্কে মুসলিম যে খেলাফত ছিল, তুর্কি খেলাফত যেটা এখন, আরো সহজে অটোমান খেলাফত কয় যেটারে ইউরোপিয়ানদের ভাষায়, এই মুসলিম শেষ খেলাফত পতনের আজকে প্রায় 100 বছর।